দুইটা জিনিস বুঝেছিলাম। এক নাম্বার, সব মানুষ আল্লাহর কাছে প্রিয় না, আবার সব মানুষ আল্লাহর কাছে নিকৃষ্ট না। কিছু মানুষ আল্লাহর কাছে প্রিয়, আবার কিছু মানুষ আল্লাহর কাছে নিকৃষ্ট। এবার একটা কথা বুঝেন, আমাদের সমাজের মধ্যে একটা প্রাণী আছে, যেই প্রাণীটা কম বেশ সব বাড়িতে আছে। প্রত্যেকটা বাড়িতে দুই তিনটা করে থাকে, যার বাড়ির সামনেই যায় হে জাড়া দিয়ে পিডা দেয়। এই প্রাণীর শরীরে যদি কাহারো ভিজা অবস্থায় কাপড় লাগে, কাপড়টা নাপাক হয়ে যায়। এই প্রাণীর জিহ্বার লালাটা পর্যন্ত নাপাক। বলেন তো প্রাণীটার নাম কি? হ্যাঁ, আছে আপনাদের এলাকা? মাশাআল্লাহ, কুকুর চিনেন তাইলে আপনারা? হ্যাঁ, এই মিয়া হাসার কথা বলি নাই, ভালো করে বুঝবেন। এই কুকুরটাকে আমরা নিকৃষ্ট মনে করি, তার গোশত খাওয়া হারাম, তার শরীরের গাম নাপাক, তার রক্ত নাপাক, তার মুখের লালাটা পর্যন্ত নাপাক। কি বলেন, ঠিক না? কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এই কুকুরের ভিতরে এমন 10টা ভালো গুণ আছে, যেই 10টা ভালো গুণের একটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, সেই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এমন ভালো গুণ কয়টা আছে কুকুরের ভিতরে? 10টা এমন ভালো গুণ আছে, যেই 10টা ভালো গুণের একটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, সেই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। তারপরেও কুকুরটা নিকৃষ্ট হয়েছে কেন? তার ভিতরে এমন 3টা খারাপ গুণ আছে, যেই 3টা খারাপ গুণের পাওয়ার এত বেশি, যেই 3টা খারাপ গুণের তেজ এত বেশি, যেই 3টা খারাপ গুণের ক্ষমতা এত বেশি। 3টা খারাপ গুণের কাছে 10টা ভালো গুণের কোনো ক্ষমতা। বুঝতেছেন আমার কথা? না বললে, না বুঝে থাকলে বলবেন, আবার বলবো, কিন্তু না বুঝে একটা লাইন সামনে অগ্রসর হতে পারবেন। কুকুরের ভিতরে কয়টা ভালো গুণ আছে? 10টা ভালো গুণ আছে। কয়টা খারাপ গুণ আছে? 3টা খারাপ গুণ। এবার বলেন তো 3টা খারাপ গুণের পাওয়ার বেশি না 10টা ভালো গুণের পাওয়ার বেশি? 3টা খারাপ গুণের পাওয়ার বেশি হওয়ার কারণে কুকুরটা আজকে সমাজের মধ্যে নিকৃষ্ট হয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যেও এমন কিছু মানুষ আছে, যেই সমস্ত মানুষের ভিতরে ভালো ভালো গুণ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সেই 3টা খারাপ গুণও তাদের ভিতরে আছে। আমি বলবো ওই সমস্ত মানুষের 10টা ভালো গুণ থাকার পরেও 3টা খারাপ গুণ থাকার কারণে ওদের চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক কিনা? কুকুরের 3টা খারাপ গুণ জানার দরকার আছে না নাই? ভয় পাইতেছেন আপনারা? মোহতারাম হাজিরিন, আমি তালাশ করে দেখেছি কুকুরের ভিতরে যেই ভালো 10টা গুণ আছে, সেই ভালো 10টা গুণ সমাজের 90% মানুষের ভিতরে নাই। যদিও কোনো মানুষের ভিতরে থাকে, 1টা 2টা আছে, তাও 16 আনা নাই, কারো কাছে 5 আনা, কারো কাছে 10 আনা। কিন্তু অপর দিক দিয়া কুকুরের ভিতরে যেই 3টা খারাপ গুণ আছে, সেই 3টা খারাপ গুণ সমাজের 80% মানুষের ভিতরে আছে এবং পুরাপুরি ভাবে আছে। তাহলে সমাজের 80% মানুষের চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে, এই মিয়া গরু দাঁড়ায়া প্রস্রাব করে, দেখছেন না আপনারা? বিশ্বাস না হলে আগামীকালকে পরীক্ষা করে দেখবেন, গরু শুয়া রইছে, প্রস্রাবে ধরছে, সে শুয়া প্রস্রাব করে না, দাঁড়ায়া প্রস্রাব করে। আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত পুরুষেরা দাঁড়ায়া প্রস্রাব করে, আপনি বলেন ওদের মধ্যে আর গরুর মধ্যে কোনো ব্যবধান আছে? আপনারা যদিও বলেন আছে, কিন্তু আমি বলবো না। তো আসুন এবার আমরা বুঝি সমাজের মধ্যে নিকৃষ্ট কারা, আর সমাজের মানুষগুলা কারা আল্লাহর কাছে দামি। 1 নাম্বার বিষয় হলো কুকুর ভালো 10টা গুণ থাকার পরেও নিকৃষ্ট কেন? এই কুকুরের ভিতরে 3টা খারাপ গুণ আছে। আসুন আমরা দেখি কুকুরের 3টা খারাপ গুণ আমার ভিতরে আছে কিনা। কুকুরের যেই 3টা খারাপ গুণ, এর মধ্যে 1 নাম্বার খারাপ গুণ হলো কুকুর বেশিরভাগ সময় উলঙ্গ থাকতে ভালোবাসে। আপনারা এমন ভাবে চুপ করে বয়ে রয়েছেন যে মনে হয় আপনার এই কুমারকান্দি এলাকার কুকুর সব হাফ প্যান্ট পিন্দা করে, ফুল প্যান্ট পিন্দে, শাড়ি কাপড় ছায়া ব্লাউজ পরে। আপনারা চুপ করে বয়ে রয়েছেন, মনে হইতেছে আমি আকাশ থেকে আইসা আমি একটা কথা বললাম যেটা আপনারা জীবনে শুনেন নাই, বাস্তবতায় মিলে নাই। কি বলেন, আপনাদের এলাকায় কি কুকুর হাফ প্যান্ট পিন্দে, ফ্যান পরে ঘুরে? তাহলে বলেন না কেন?
কুকুরের এক নাম্বার খারাপ চরিত্র হলো কুকুর বেশিরভাগ সময় উলঙ্গ থাকতে ভালোবাসে। বলতে পারেন হুজুর আপনি শুধু কুকুরকে দোষারোপ করলেন কেন? আমাদের এলাকায় ছাগলও তো উলঙ্গ থাকে, আমাদের এলাকায় গরুও তো উলঙ্গ থাকে, হাতি উলঙ্গ থাকে, শিয়াল উলঙ্গ থাকে, বিড়াল উলঙ্গ থাকে, শুধুমাত্র আপনি কুকুরকে উলঙ্গ বললেন কেন? এই মিয়া যুক্তিযুক্ত কারণ ছাড়া কুকুরকে আমি উলঙ্গ বলি নাই। আপনারা ভালো করে খেয়াল করবেন, কুকুরের যে লেজ আল্লাহ দিয়েছে সেই লেজটা কমপক্ষে আধ হাত লম্বা। কয় হাত লম্বা? কমপক্ষে আধ হাত লম্বা কুকুরের লেজ। আর আমরা যে ছাগল লালন পালন করি এই ছাগলের লেজ সর্বোচ্চ 4 আঙ্গুল লম্বা। কয় আঙ্গুল? 4 আঙ্গুল লম্বা। আগামীকাল সকাল বেলায় খেয়াল করে দেখবেন কুকুরের আধ হাত লম্বা লেজ হওয়ার পরেও লেজটাকে উপর দিকে দিয়া বাঁকা কইরা নিজের লজ্জাস্থানটাকে উলঙ্গ কইরা রাখে। কথা কয় না? আর ছাগলের 4 আঙ্গুল লেজ, তারপরেও দেখবেন নিচের দিকে ডাইকা রাখে, নিচের দিকে রাইকা তার লজ্জাস্থানটাকে ডাইকা রাখে। দেখছেন না আপনারা? ও মুসলমান, আমি বলতে চাই আপনাদেরকে, আজ থেকে 10 বছর 5 বছর আগে আপনার আমাদের সমাজের মহিলারা 7 হাত 8 হাত 9 হাত কাপড় পরতো। কয় হাত? 7 হাত 8 হাত 9 হাত কাপড় পরতো। বর্তমান যুগের মহিলারা 10 হাত 12 হাত কাপড় পরার পরেও তাদের পেট পিঠ রাখতে পারে না। ওই সমস্ত মহিলাদের চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে কোনো ব্যবধান। আমরা অনেকেই মনে মনে ভাবতেছেন যাই হোক, কুকুরের প্রথম খারাপ যেই গুণটা বেশিরভাগ সময় উলঙ্গ থাকে, এটা মহিলাদের উপর দিয়ে চলে গেল, আমরা বাঁচতে গেলাম। না, আপনারাও বাঁচেন নাই, আপনারাও বাঁচেন নাই। এই মিয়া হাসবেন না। আজকে বিশ্বের জমিনের মধ্যে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা জন্ম নেয় না। আজকে বিশ্বের জমিনের মধ্যে বাইজিদ বুস্তামির মতো সন্তান জন্ম নেয় না। খাজা মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি জন্ম নেয় না। রাবিয়া বস্তির মতো সন্তান দুনিয়ার জমিনে জন্ম নেয় না। একটা মাত্র কারণ, যেই পেট থেকে, যেই গুডাউন থেকে আল্লাহওয়ালা সন্তান জন্ম নিবে সেই গুডাউন নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, যেই মহিলার পেট কোনো বেগানা পুরুষ দেখবে, যেই মহিলার পিঠ কোনো বেগানা পুরুষ দেখবে, সেই মহিলার পেট এবং পিঠ থেকে কোনোদিন আল্লাহওয়ালা সন্তান জন্মগ্রহণ করতে পারে না, কোনোদিন জন্মগ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আজকে বৃদ্ধ হয়ে গেলে সন্তান বাদ দেয় না, হুজুরের কাছে গিয়া বলে হুজুর তাবিজ দেন, ফু দেন, পানি পরা দেন, তেল পরা দেন, তাবিজ দেন। কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। কারণ মাল তৈরি করার সময় ফর্মার মধ্যে তুমি বেজাল লাগাইয়া দিছো। কথা কই না? ফর্মার মধ্যে তুমি বেজাল লাগাইয়া দিছো। ফর্মা যদি ঠিক থাকতো সন্তান ঠিক থাকবে, মালও ঠিক থাকবে। ফর্মা বেজাল হয়ে গেছে, এই ফর্মা থেকে ভালো মালের আশা করা। আমার উস্তাদ আল্লামা মরহুম শামসুল ইসলাম দামাত রহমাতুল্লাহি আলাইহি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। হুজুরের কাছে তিরমিজি পড়েছি। হুজুর তিরমিজির গ্রন্থের মধ্যে একটা ঘটনা বলেছিলেন, হাস্যকর ঘটনা, যে হুজুরদের পানি পরা তেল পরা সবকিছুর জন্য কাজে লাগে না। এই মিয়াস 3 বার সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরা পয়রা যদি কাহারো জিনে ধরলে ফু দেয়, জিন দৌড়ায় পালায়। কিন্তু আমরা মানুষ জাতিকে এমন একজন জিন শয়তান নামক জিন ধরেছে, যে শয়তানকে পুরা কোরআন পয়রা ফু দিলে ওইটা যাইতে চায় না। হুজুরের কাছে গেছে, গিয়া বলতেছে হুজুর সারাদিন আওরের মধ্যে কাজ করি, বাসায় যাওয়ার সাথে সাথে বিবি কেট শুরু করে দেয়, সারাক্ষণ ঘরের মধ্যে ঝগড়া। আপনি একটু তাবিজ দেন অথবা পানি ভরা দেন, আমারে ফু দিয়ে দেন, যাতে ঘরের মধ্যে আর কোনো ঝগড়া না হয়। হুজুর মনে মনে চিন্তা করলো, আরে তোরা স্বামী স্ত্রী ঝগড়া করো, সেটা তোরা মিট করবি, আমি তাবিজ পরার পানি ভরা কি দেম। আচ্ছা যাই হোক, যেহেতু আমার কাছে আসতো, একটা সান্ত্বনা তো দেওয়া দরকার আছে না নাই? একটা সান্ত্বনা দেওয়া দরকার। ঠিক আছে, তুমি 1 গ্লাস পানি নিয়ে আসো। ওই আল্লাহর বান্দা গিয়া বোতল দিয়ে 1 বোতল পানি আনছে। হুজুর কিছু পরে নাই, না পইরা পানির মধ্যে ফুদিস। ফুদিয়া কইতাছে, আওরের মধ্যে কাজ করার পরে যখন ঘরে আসবা, তোমার বিবি সাহেবকে নিয়ে এই বোতলের পানিটা দিবা আর বলবা, হুজুর বলছে, হুজুরের এই পানি ভরা অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে আমাদের সংসারের মধ্যে কোনো ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত সৃষ্টি হবে, সংসারটা জান্নাতি সংসার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তো হুজুরে কি বলছে? বিবি জিগায়, হুজুরে কি বলছে? হুজুর বলছে, যখন তুমি আমার প্রতি রাগ হইবা, তুমি আমাকে গালিগালাজ করতে শুরু করবা, অর্থাৎ ঝগড়া শুরু হয়ে যাবে, সাথে সাথে তুমি পানিটা মুখের মধ্যে দিয়ে দিবা। তো ঠিক আছে, দিলাম। তারপরে দেওয়ার পরে পানিটা ফালতে পারবা না, কারণ ফালাইলেই ঝগড়া শুরু হয়ে যাবে। কি বলেন, ঠিক না?
পানিটা ফালাইলে কি হয়ে যাইব? ঝগড়া শুরু হয়ে যাইব। হুজুর আবার ডাক দিয়া কয়, সাবধান সাবধান, এই পানি যেন কিছুতেই পেটের ভিতরে না যায়, যদি পেটের ভিতরে যায় তো সর্বনাশ হয়ে যায়। পরের দিন সকাল বেলায় আউরের মধ্যে কাজ করার জন্য গেল, বিকাল বেলায় আউর থেকে ফিরে আসার পরে সাথে সাথে ঝগড়া শুরু হয়ে গেল। বিবি সাহেব দৌড় দিয়া সুকেসের ভিতর থেকে বোতলের পানি বাহির করে মুখের মধ্যে দিয়ে আও, মুখের ভিতরে দিয়ে আবার চিন্তা করতেছে, হুজুরে কইছে ফালানি যাইতো না, ফালাইলেই ঝগড়া শুরু হয়ে যাবো, থাক ফালতাম না। কিছুক্ষণ রাইকা যখন কষ্ট লাগিয়ে গেছে, পরে কয় এবার খায়ালাই, না খাইলে কইছে সব বনাশ হইব, খাইতামও না, এমনি আও বইয়া রইছে। তখন আপনি বলেন এভাবে যদি কেউ বইসা থাকে তাহলে আর ঝগড়া করা যায়? স্বামী আসছে আউট থেকে আইসা বিবি সাহেবকে কিছুক্ষণ গালিগুলাজ করলো, দেহে রাও সাউ করে না, আপ করে বইয়া রইছে। এ কলা গাছ রে বকলে কি লাভ হইব, কোনো উত্তর দেয় না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের দিনও স্বামী আর ঝগড়াও করে না, ঘরের মধ্যে আর ঝগড়াও হয় না। এটা কি সংসার হয়ে গেছে? জান্নাতি সংসার হয়ে গেছে। এজন্য আজকের মাহফিলের মধ্যে এই হযরত মাওলানা বেলায়েত হোসেন আরিফি সাহেবের কাছ থেকে যাদের সংসারে ঝগড়া হয় পানি পড়া নিয়ে যায়, দেখেন কোনোদিন সংসারে ঝগড়া হবে। মোহতারাম হাজিরিন, যাই হোক, আমি বলতেছিলাম আপনাদেরকে, কুকুরের কয়টা খারাপ গুণ? কয়টা খারাপ গুণ? 3টা খারাপ গুণ। 1 নাম্বার খারাপ গুণ হলো কুকুর বেশিরভাগ সময় উলঙ্গ থাকতে ভালোবাসে। কেমনে উলঙ্গ থাকতে ভালোবাসে? আধা হাত লেজ থাকার পরেও লজ্জাস্থানটাকে উলঙ্গ করে রাখে, 4 আঙ্গুল লেজ নিয়ে ছাগল ডাইকা রাখে। এর দ্বারাতেই প্রমাণ হয় কুকুর উলঙ্গ থাকতে ভালোবাসে। মা বোনদেরকে বলেছিলাম, আপনারা ভাবছেন আমরা বাইচে গেছি, না, আপনারাও বাঁচেন নাই। এই মিয়া, আমরা যখন আউরের মধ্যে কাজ করার জন্য যাই, 6 হাত 7 হাত লঙ্গি নিয়ে যাই, নিয়ে এটারে এমন একটা সিস্টেম করে, আল্লাহ, এমিয়া লেংডি চিনেন নি? লেংডি 3 সিস্টেমের লেংডি আছে। কয় সিস্টেমের? 3 সিস্টেমের লেংডি আছে। একটা সিস্টেম হইলো লঙ্গিটার এইভাবে তুইলে আইনে এখানে একটা গিরো দেয়, দেয় কি দেয় না, হাঁটু পর্যন্ত থাকে। আর একটা সিস্টেম হইলো এইভাবে দইরা 2 রানের সিফা দিয়ে নেয়া, পিছন দিক দিয়ে খুশা দেয়, এই পর্যন্ত ডাকা থাকে। দেখছেন কি দেখছেন না? আর একটা লেংডি আছে সুন্দর করে এইভাবে সাইজ কইরা 2 রানের সিফার চাইতে সিফা, এই দিক দিয়ে নিয়া পিছন দিক দিয়ে এমন ভাবে খুশা দেয়, এর দিকে তাকাইলে আস্তাগফিরুল্লাহ পড়া ছাড়া কোনো গতি নাই। এক বেটা যদি আউরের মাধ্যমে ওই লেংডি দেয়, সারা গ্রামের মানুষ তামসা দেওয়ার লাগে। দেখছেন কিনা আপনারা? রাগ করতেছেন আপনারা? কি আপনারা দাঁড়ায় রইছেন, কি পানি আছে? হ্যাঁ, এই হলো 3 ধরনের লেংডি। আমার প্রশ্ন, হাসবেন না বাবা, আমার প্রশ্ন, হে বৃদ্ধ বাবা, হে যুবক ভাই, তুমি যদি এই 3 ধরনের লেংডি ফন্দ পরো, আধা হাত, 1 হাত, 1.5 হাত কাপড় লুঙ্গির প্রয়োজন হয়, তাহলে তুমি 700 টাকা 800 টাকা দিয়া কেন 7 হাত লুঙ্গি কিনলা, 2 হাত কিনতা? কেন তুমি 7 হাত লুঙ্গি কিনলা, 2 হাত কিনতা? কিনবা না, এটা তুমি বুঝবাও না। একটা মাত্র কারণ, ওই সমস্ত যুবক এবং বৃদ্ধ বাবাজিদের চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোনো ব্যবধান। লজ্জাস্থান, হাঁটু যদি কেউ উলঙ্গ করে, উপরে কাপড় পরে, তার কবিরা গুনাহ হয়। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নাম। দুনিয়াতে বাঁচবা কয় বছর? আজকে সমাজের মধ্যে ডিজিটাল মডার্নের নামে ছেলেরা হাফ প্যান্ট পরে, কিছু যুবক ফুল প্যান্ট পরে। কি প্যান্ট পরে? ফুল প্যান্ট পরে। ফুল প্যান্ট এমন প্যান্ট পরা পরে দেখবেন এই রানের মধ্যে সিরা, পিছন দিক দিয়ে সিরা, হাঁটুর মধ্যে সিরা, এই দিক দিয়ে সিরা, মানে কি যে একটা অবস্থা, দেখলে মনে হয় ফকিরনি ভিক্ষা করে আইছে। এই প্যান্ট আবার 700-800 টাকা দিয়ে কিনে আমারে মাগনা দিলেও আমি নিতাম না। কথা বুঝেন না আপনারা? এটা পয়রা সমাজের মধ্যে হাঁটি আর নিজেরে প্রমাণ করে একটা কিছু হয়ে গেছে। এটা হলো একটা। আরেকটা দেখবেন, এই যুবকদের মাথার চুলের যে কোনো একটা কাটিং বাইর হইছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম রাত্রিবেলায় চুর দৌড়াইতো, সকালবেলায় চাচার বাড়ি চুরে দৌড়ে বাঁধছে, গিয়া দেখতাম এই দিক দিয়ে চুল আছে, এই দিক দিয়ে নাই, এই দিক দিয়ে আছে, এই দিক দিয়ে নাই, মানে এলুমেলু একটা স্টাইল। কি বলেন, ঠিক না? এখন সমাজের ভদ্র ছেলেরা এই সমস্ত চুরের কাটিং দিয়ে নিজেকে ভদ্র বলে প্রকাশ করতে চায়। আমি বলি, আসলে তোমরা সমাজের ভদ্র নও, আসলে তোমাদের চরিত্র হয়ে গেছে কুকুরের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মানুষের, যুবকদের, মুরব্বীদের, বৃদ্ধদের, মহিলাদের ব্রেন ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মধ্যে পড়ে আমাদের ব্রেন এমন নষ্ট হওয়া হয়েছে, দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা ঢুকাইয়া দিলেও ঢুকতে চায় না, বেরোয় আয়া পড়ে।
বুঝেন না আপনারা? রাগ করতেছেন? আপনারা কথা দিছিলেন এগুলা সাইডে দিবেন, মনে আসেনি? আমি আবার মনির বাইরে ফোন দিয়ে জিজ্ঞাসা করবো। মোহতারাম হাজিরিন, কুকুরের কয়টা খারাপ গুণ? 3টা খারাপ গুণ। 1 নাম্বার খারাপ গুণ হলো কুকুর বেশিরভাগ সময় উলঙ্গ থাকতে ভালোবাসে। এই দ্বারাতে আমরা বুঝতে পারলাম আমাদের সমাজের কিছু মহিলা উলঙ্গ থাকে। কেমনে বুঝাইছি না? আমাদের সমাজের কিছু পুরুষ এবং যুবকেরাও উলঙ্গ থাকতে ভালোবাসে। আমি বলি তাদের চরিত্র কুকুরের মতো। আপনি আশরাফুল মাখলুকাত, আপনাকে আল্লাহ শ্রেষ্ঠ কাঠামো দিয়ে বানিয়েছে, আপনাকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে। এরপরেও যখন আপনার ভিতরে কুকুরের চরিত্র এসে গেছে, আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বালহুম আদল, বরং চতুষ্পদ প্রাণীর চাইতে আরো নিকৃষ্ট। এখন আপনারাই বলেন, নিকৃষ্ট থাকবেন না ভালো হইবেন? ভালো হইলে আগামীকালকে থেকে এগুলা ছেড়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন কুকুরের 2 নাম্বার খারাপ চরিত্র। জানি আপনাদের কষ্ট হইতেছে। এই মিয়া বয়ান 2 প্রকার, একটা অ্যান্টিবায়োটিক আর একটা ভিটামিন। একটা অ্যান্টিবায়োটিক আর একটা ভিটামিন। আমি যেটা দিতেছি এটা অ্যান্টিবায়োটিক। আজকের মাহফিলের প্রধান আলোচক শুধু ঢাকা থেকে আগত, উনি আইসা যেটা দিবে এটা ভিটামিন। ভিটামিনের আগে অ্যান্টিবায়োটিক লাগে, কারণ অ্যান্টিবায়োটিক খাইলে রোগ সারে। কি বলেন, ঠিক না? ভিতরে রোগ না সাইরা ভিটামিন যতই দেন স্বাস্থ্য ভালো হবে না। আগে ভিতরে রোগ সরান, অল্প আমল করবেন, স্বাস্থ্য ভালো হয়ে যাবে। এটাকেই বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কষ্ট হইতেছে আপনাদের? অ্যান্টিবায়োটিক যদিও খারাপ লাগে, প্রাথমিক পর্যায়ে একটু জ্বলবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। রাত্রিবেলায় বালিশের নিচে মাথা দিয়ে চিন্তা করবেন, ভৈরব থেকে হুজুর আইসা কি বইলা গেল, না বুঝা ফেলবেন আপনি, কারণ আপনার জ্ঞান আছে, আমি জানি। যাই হোক মোহতারাম হাজিরিন, আমাদের বিষয় ছিল কুকুরের 3টা খারাপ চরিত্র। 1 নাম্বার খারাপ চরিত্র হলো কুকুর বেশিরভাগ সময় উলঙ্গ থাকতে ভালোবাসে। আমাদের সমাজের মধ্যে আমরা যারা উলঙ্গ থাকতে ভালোবাসি, বুঝলাম তো? বুঝলাম। এবার আসুন 2 নাম্বার, কুকুরের 2 নাম্বার খারাপ চরিত্র হলো কুকুর নাপাক থাকতে ভালোবাসে। কি থাকতে ভালোবাসে? বলতে পারেন হুজুর, কুকুর নাপাক থাকতে ভালোবাসে, এটা আপনি কেমনে বললেন? আমাদের এলাকায় গরু ছাগলও তো প্রস্রাব করে ঢিলা খুলুক লয় না, তে কুকুরের একাদশ হইল কিয়া? এই মিয়া, আগামীকালকে সকাল বেলায় খেয়াল করে দেখবেন, কুকুর যেখানে প্রস্রাব করে হয়তো কোনো গাছের গোড়ায়, হয়তো কোনো বিল্ডিং এর কোনায়। কথা কয় না? হয়তো কোনো গাছের গোড়ায়, না হয় কোনো বিল্ডিং এর কোনায়। আপনার কাছে আমার প্রশ্ন, কেউ যদি দাঁড়ায় প্রস্রাব করে বিল্ডিং এর কোনার মধ্যে, বিল্ডিং জায়গাটা মনে হয় তুলার মতো নরম না শক্ত? শক্ত। এখানে যদি ডাইরেক্ট কেউ প্রস্রাব করে, প্রস্রাব করার সাথে সাথে সিটা পড়বে কি পড়বে না? পড়বে। তারপরেও কুকুর এখানে প্রস্রাব করতেই ভালোবাসে, তার মানে এটাই প্রমাণ হয় কুকুর বেশিরভাগ সময় নাপাক থাকতে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যেও কিছু যুবক ভাইয়েরা দেখবেন সুন্দর কইরা প্যান্টের সেন্টটা খুললা দাঁড়ায়া প্রস্রাব করে 2-3টা জারা দিয়া সেন্টটা লাগাইয়া রাস্তা দিয়ে হাইটা যায়, দেখলে মনে হয় আব্দুল কাদের জিলানী হাইটা যাইতেছে। আছে না? না, হাসতেছেন আপনারা? আমাদের মা বোনেরা অনেকে আছে ঢিলাগুলো ব্যবহার করে না স্টেঞ্জার মধ্যে। ও মা বোন এবং যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কান খুলে শুনে রাখো, যেই সমস্ত মানুষ প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করবে না, যেই সমস্ত মহিলারা ঢিলাগুলো ব্যবহার করবে না, পবিত্রতা অর্জন করবে না, নাপাক থাকতে ভালোবাসে, আমি বলতে চাই ওই সমস্ত মা বোন এবং যুবক যুবতীদের চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। মোহতারাম হাজিরিন, আজকের যুবক ভাইয়েরা যারা আছেন, 10 টাকা দিয়ে একটা টিস্যু পেপারের প্যাকেট পকেটে রাখলেই আর কুকুরের চরিত্র হয় না, ভালো মানুষ হয়ে যায়। যদি জিজ্ঞাসা করেন কি ব্যাপার, এটা কিনো না কেন, এটা রাখলে সমস্যাটা কি? কইতে ঝামেলা লাগে। কি লাগে? ওই যুবকের কাছে আমার প্রশ্ন, হে যুবক, 10 টাকা দিয়ে টিস্যু পেপার তোমার পকেটে কিনে রাখলে তোমার ঝামেলা লাগে, 10,000, 20,000, 30,000 টাকা দামের অ্যান্ড্রয়েড টাচ মোবাইলটা পকেটে রাখলে ঝামেলা লাগে না? কথা বুঝেই না আমার। 10 টাকা দামের টিস্যু পেপার তোমার কাছে বিরক্ত লাগে, ঝামেলা লাগে। কেন ঝামেলা লাগে? যখনই তোমার কাছে টিস্যু পেপার ব্যবহার করতে ঝামেলা লাগবে, যখন ওই ঢিলাগুলো ব্যবহার করতে ঝামেলা লাগবে, যখন এই অপবিত্র থাকতে ভালোবাসবে, তখনই তুমি বুঝে নিবা যে আমার চরিত্রটা হলো কুকুরের চরিত্র।
আগামীকাল সকাল বেলায় প্রস্রাব কইরা যখন যারা দিয়ে উঠে যাইবা, উঠার সময় চিন্তা করবা হুজুরে কয়ে গেছে। কি বলেন, ঠিক না? আশা করি আপনাদের ভিতরে সংশোধন এসে যাবে। সংশোধন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। মা বোনেরা হলো, আহা কি বলবো মা বোনদের ব্যাপারে। মা বোনেরা রান্না করে আমরা খাই, কি বলেন, ঠিক না? ওরা বাথরুম কইরা যদি ঢিলাগুলো ব্যবহার না করে, আহা আপনি তো বলেন কি অবস্থা, মরিচের গুঁড়া আর হেই গুঁড়া এক গুঁড়া হয়ে যাবো গা। বুঝতেছেন না আপনারা? খালি তুমি এক খান আর আঙ্গুল ছাড়েন, হিসাব তো করেন না কি খাইতেছেন আর কি খাওয়ার কথা ছিল। এজন্য যারা বিয়ে করেছেন বিবি সাহেবকে গিয়ে বলবেন, যারা বিয়ে করেন নাই মা বোনকে গিয়ে বলবেন, আগামীকাল থেকে ঢিলাগুলো বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, কুকুরের কয়টা খারাপ চরিত্র? ভিটামিন আইবো, ভিটামিন ওয়াজও আইবো, চিন্তা করেন না, একটু ধৈর্য ধরে বসে, আগে অপারেশনটা করে লই। কুকুরের কয়টা খারাপ চরিত্র? 3টা খারাপ চরিত্র। আপনারাই বলেন তো, এই সমস্ত চরিত্র আমাদের ভিতরে আছে না নাই? হ্যাঁ। 1 নাম্বার খারাপ চরিত্র, কুকুর বেশিরভাগ সময় উলঙ্গ থাকতে ভালোবাসে। 2 নাম্বার খারাপ চরিত্র, কুকুর বেশিরভাগ সময় নাপাক থাকতে ভালোবাসে। এবার আসেন 3 নাম্বার খারাপ চরিত্রটা হলো কুকুরের, কুকুর ভালোটার চাইতে খারাপটারে পছন্দ করে বেশি। ভালোটার চাইতে কাকে পছন্দ করে বেশি? খারাপটারে পছন্দ করে বেশি। আপনার যদি বিশ্বাস না হয়, আগামীকাল সকালবেলায় ওই বাজার থেকে নিয়ে আসবেন একটা ফার্মের পোল্ট্রি মুরগি, আইনা বিবি সাহেবকে বলবেন ভালো করে রোস্ট করো, কুরমা পাক করো, পোলাও করো, বিরিয়ানি করো, কইরা একটা প্লেটের মধ্যে রাখবেন, আর একটা প্লেটের মধ্যে বাথরুম থেকে একটু ময়লা নিয়ে আইসা রাখবেন, রাইকা কুকুর ভাই সাহেবরে দাওয়াত দিবেন। হ্যাঁ দেখবেন আইসা আগে বাথরুমের প্লেটের মধ্যে মুখ দিব। তার কারণ হ্যাঁ বিরিয়ানি আর রোস্টের মর্যাদা বুঝে। এই মিয়া বাচ্চারা প্রস্রাব করে পায়খানা কইরা রাইকা চইলা গেলে পরে কুকুর আইসা এটা ছাড়াছাড়ি করে না, কেন এর মধ্যে করস কি আর?